এসব কি বলছিস তুই? হ্যাঁ, কি বলছিস এসব? ওরে বাবা, ঝগড়াঝাটি অশান্তি তো সংসারের নিত্য সঙ্গী, তাই না সুজন? মা আমার কথাটা শোন। তুই আগে আমার কথা শোন ভাই। দেখ, সবাই মিলে একসঙ্গে থাকলে, আরে চারটে বাসন এক জায়গায় থাকলে ঠোকাঠুকি লাগার, এতগুলো মানুষ একসঙ্গে থাকলে কিছু হবে না। তাই বলে তুই সংসার ভাগের কথা ভাববি? তোর এত বড়, তোর মাথায় কি হয়েছিল? পূর্বপুরুষের বিজয়। মা, আমার কথাটা একবার শুনবে তো? উর্মিলাকে আমি কথা দিয়েছি আমাদের বাচ্চার মঙ্গলের জন্য ও আমায় যা বলবে আমি তাই করব। আমি আর পিছিয়ে আসতে পারবো না। তাই প্লিজ তোমাদের কাছে আমি জোরহাত করছি, এই নিয়ে আর কথা বাড়িও না। উকিল বাবু, আপনি দাঁড়া। তোর সন্তানের মঙ্গল কামনা, তাই তো? আমরা করি না? আমরা তোর সন্তানের কেউ না? হ্যাঁ, আর যে সন্তান এখনো পৃথিবীর আলো অব্দি দেখেনি, তার মঙ্গল কামনায় তোর মাথায় কি আকাশ ভেঙে পড়লো যে তুই সম্পত্তি ভাগ করার কথা ভাবছিস? সেই আপনাদের সকলের অভিশাপ কুড়িয়ে আদৌ আমার পেটের বাচ্চাটা এই পৃথিবীর আলো দেখতে পাবে কিনা কে জানে। এসব তুমি কি বলছো? কদিন ধরে দেখছি তোমার মুখে তোমার যা ইচ্ছা তাই বলছো। বৌদি, ও সমস্ত কথা এখন থাক। উকিল বাবু আসুন। বাবা, সম্পত্তির সমস্ত কাগজপত্র উকিলবাবু রেডি করছে। তোমার সম্পত্তি যা আছে, মানে দোকান আর বাড়ি, সমানভাবে দুভাগ হবে। এক ভাগ দাদার আর এক ভাগ আমার। কি বলি তুই? দেখ দাদা নয়, ঠিক কথাগুলো কি বললি বলতো? আমি বললাম সম্পত্তি দুভাগে ভাগ হবে সমানভাবে। এক ভাগ তোর। না, এ বাড়ি, এই সম্পত্তি ভাগ হবে না। আপনারা খুব ভালো করে শুনে রাখুন, এ বাড়ি ভাগ হবে না। দাঁড়ান, এ বাড়ি আমাদের দোকান, আমাদের পূর্বপুরুষদের থেকে পাওয়া। যদি এতে তোর ভাগ থাকে আর আমার ভাগ থাকে, তাহলে তাতে অপু, দোয়েল আর রায়, এতে প্রত্যেকের সমান ভাগ আছে। বুঝতে পেরেছিস? দাঁড়ান, আপনি হঠাৎ করে বোনেদের নাম নিলেন কেন? আমি তো বুঝতে পারছি না। না না, মানে মা বাবা ওদের বড় করেছে, লেখাপড়া শিখিয়েছে, এমনকি কারি কারি টাকা দিয়ে বিয়ে পর্যন্ত দিয়েছে। আর আমি তো শুনেছি ওরা সবাই রাজার হালেই আছে। তাহলে এই বাড়ি ভাগ করার সময় হঠাৎ করে বোনেদের... আমার মেয়েদের নাম মুখে আনবি না তুই, বারণ করে দিচ্ছি আমি তোকে। কি চাই তোর? সম্পত্তি নিবি না, বাড়ি নিবি, দোকান নিবি, সব রে, সব রে। আমায় একটু শান্তি দে, আমি হাত জোড় করে বলছি, একটু শান্তি দে। না রোহিণী, না। আমি বেঁচে থাকতে সম্পত্তি বাড়ি কিচ্ছু ভাগাবে না, কিচ্ছু ভাগাবে না, কিচ্ছু ভাগাবে না। আমাকে তো অপরাধী কল করতে যাবে, আমার কাছে চলে দাও। চলে মুখে হাত দাও। তুমি শান্ত হও বাবা। তুমি শান্ত হও বাবা, তুমি শান্ত হও বাবা। বাবা তুমি শান্ত হও, একদম শান্ত। কি হলো? কোথায় যাচ্ছ তুমি? বুঝতে পারছো না এগুলো সব নাটক করছে? যখনই বাড়ি ভাগ করার কথা হচ্ছে, একবার মা অসুস্থ হয়ে পড়ছে, একবার বাবা অসুস্থ হয়ে পড়ছে। বুঝতে পারছো না? হ্যাঁ, ও বুঝতে পারছে না, ও বুঝতে পারছে না, রুমিনা বুঝতে পারছে না। এই তিল তিল করে বুকের রক্ত জল করে করে তোলা সংসারটা ভেঙে গেছে, আর আমি নাটক করছি সেটাকে বাঁচিয়ে রাখতে। এটাও বুঝতে পারছে না আমার ছেলে হয়ে, বুঝতে পারছে না। ও বুঝবি,
একদিন বুঝবি। এখন তো নিজের সংসার হচ্ছে, তো নিজের সংসার, তোর নিজের সংসার, তোর নিজের সন্তান, সেই সংসারটা যখন একটু একটু করে ভেঙে যাবে, তোর সেই সন্তান যখন একটু একটু করে তোর পর হয়ে যাবে, সেই দিন বুঝবি, সেই দিন বুঝবি কেমন লাগে, সেই দিন বুঝবি তুই। রোহিণী, রোহিণী, তুমি কাকে বলছো সব কথা? কাকে বলছো? শান্ত। ওর কানে সমস্ত কথা কিচ্ছু ঢুকবে না, কিচ্ছু ঢুকবে না, কিচ্ছু ঢুকবে না। আমার স্বামীকে এভাবে অপমান করার অধিকার তোমাদের কারণ নেই। আরে সংসার, 10 মাস 10 দিন ওই ছেলেটাকে আমি আমার পেটে ধরেছি, তিল তিল করে বড় করেছি, আর আজকে তাকে একটা কথা বলার অধিকার আমার নেই, তাই তো? তাই বলছিস তো? এই একটা কথা বলতো, এই যে মানুষটা এখানে কাতরাচ্ছে, এ তোর কে হয়? কে হয় তোর? আমি তোর কে হই? কেউ হই না তো, কেউ হই না তো। আমার কথাটা শোন। ওই মুখে মা বলে আমাকে ডাকবি না তুই, ডাকবি না তুই আমাকে। আলাদা হয়ে যাবি, তাই না? আলাদা হয়ে যাবি, আমাদের থেকে তুই আলাদা হয়ে যাবি? এত জোর হয়ে গেছে তোর? শোন সুজান, আজকে আমি তোকে বলছি, সবার সামনে দাঁড়িয়ে বলছি, আমি তোকে ত্যাগ করলাম। আজ থেকে আমি জানবো আমার একটা ছেলে, তার নাম সন্দীপ, সুজন মৈত্র বলে কেউ নেই, কেউ নেই, কেউ নেই আমার দেশে বানায়। সুজন, শুনলে তো? নিজের চোখে দেখে নিলে? এত অপমান সহ্য করেও তুমি এখানে থাকবে? উকিল বাবু, প্লিজ আপনার কাজকর্ম শুরু করুন। বলছি দাদা, আমাকে প্লিজ একটু হেল্প করবেন? একটু আসুন না এইদিকে। থ্যাংক ইউ। এই বাড়ি ঘরদোর যখন ভাগ হচ্ছে, দোকানপাট যখন ভাগ হচ্ছে, এই বাসন কোসনও ভাগ হবে। বৌদি, তুমি এসে বাবা সব দেখে নাও, পরে যেন আবার বলো না যে উর্মিলা বেছে বেছে সব ভালো জিনিসগুলো রেখে নিল। আমি এইসবের মধ্যে নেই। শোনো, ভদ্রলোকের এক কথা বুঝেছো? না, এবার নিজের জিনিসপত্রগুলো ভালো করে দেখে নাও তো। উর্মিলা, উর্মিলা, তুমি এসব কি করছো? এসব কি করছো তুমি? কি 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 করছো মা? তোমরা দাঁড়িয়ে আছো কেন ভাবে? তোমরা এভাবে দাঁড়িয়ে আছো কেন? কি করছো? তোমাদেরকে অতিক্রম হলো। জুই, জুই, তুমি ওকে আটকাও প্লিজ। ওমা তুই ভাগ করছিস? আমাদের মাপঝোপের কাজ শেষ আর পার্টিশনের ব্যাপারটা ফাইনালাইজ হয়ে গেছে। তবে তার আগে একবার সেটা আপনাদেরকে পড়ে শোনাতে চাই, তারপর আপনি সই করে দেবেন, ব্যাস তাহলেই কাজ শেষ।
কি ব্যাপার ম্যাডাম? আজ এত সুন্দর করে সাজগোজ করা হচ্ছে, কোনো স্পেশাল অকেশন? আমার তো সমস্ত সাজগোজ একজনের জন্যই, আর সে যদি আমার সঙ্গে থাকে আমার তো সব দিনই স্পেশাল আর সব দিনই অকেশন। বুঝেছেন মশাই? না বুঝলাম না, এখানে এরকম বলছো, আর ও বাড়ি থাকলে মা কাকিমার সঙ্গে রান্নাঘরে বসে রান্না করা, আর নালে ভোলাদার সঙ্গে বাজারের ফর্দ লেখা, আর আমি ডাকলেই শুধু পালাই পালাই ভাবা, খালি পালাই। যে মশাই আমার দিম্মাকে বলে জানো, স্বামী স্ত্রীর সম্পর্ক 7 জন্মের সম্পর্ক, আর আমাদের তো সবে একটা জন্ম কেটেছে। আচ্ছা, এখনো তো 6-6টা জন্ম বাকি আছে। তুমি জাস্ট দেখতে থাকো, আমি এমন জ্বালাতন করব না তুমি আর পালিয়ে পথ পাবে না, বুঝেছ? হ্যাঁ বুঝলাম, কিন্তু তার একটা ছোট্ট ক্লিপিংস দেখি না। অগ্নি প্লিজ, আজকে বাড়িতে সবাই আছে। অগ্নি নো অগ্নি, আমরা কি রং টাইমিং এ ঢুকে পড়লাম বলতো মিঠুদি? এই দাদা শোনা, তোর হলে বলিস, কিন্তু আমরা চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি। দাদা শোনো, তোমাদের বেশি পেকেছো, তোমাদের এই পাকা ঘুমাতে হবে। তোমাদেরকে বারবার বলেছি আসার আগে দরজাটা নক করে আসবে, এসেছো? ছাড় তো, খুব তো হ্যাঁ, দরজাটা নক করে আসবে। আমি যে কতবার তোকে বলেছি যে দরজাটা নক করে গুলো করো, হ্যাঁ? সেসব কথা তো কানে যায় না তোমার, কানে তো যায় না। এই তোমার জন্য, তোমার আশকারা পেয়ে এই বানর শালার দলগুলো এইরকম উঠেছে। ও আমার আশকারা পে, তাই না? এবার দেখো আরো ওদের আশকারা দেবো। এই অহনা তুমি কি বলতে এসেছো বলো তো? বৌদি, একটা দারুণ নিউজ আছে। কি? বিনয়দা গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। এই তাই? হ্যাঁ রে বড়দা ভাই, তাই। মিঠুদি আর বিনয়দার শুভ বিবাহ এই মাসে সুসম্পন্ন হচ্ছে। নমস্কার। কিরে মিঠুদি, কিছু বলবি না? হ্যাঁ, এই দাদা আমার লজ্জা করে না। আই মিঠু শুনছি। এই না, ওরে বাবা রে, আমার মিঠুদের লজ্জা করে। কিন্তু একটু আগে যে বাবা নিয়ে হাতে হাত ধরে একটা কি গল্প হচ্ছিল, হ্যাঁ বৌদি, কঠিন শুরু হয়ে গেছে অলরেডি। মিঠু, এই বাবা, আমি আর এখানে থাকতে পারবো না, আমি মিঠু যাক, ভালো হয়েছে, আর কেউ ডিস্টার্ব করবে না। এই আসে কি হলো? মিঠুর বিয়েটা ফিক্স হয়ে খুব ভালো হলো জানো। পিসিমণি অনেক দিন ধরে টেনশন করছিল। পিসিমণির কথা ছাড়ো, তোমার হঠাৎ কিসের চিন্তা আমাকে বলবেন? চিন্তা নয়, মা আর দিম্মার কথা খুব মনে পড়ছে জানো। অনেক দিন হয়ে গেল ওদেরকে দেখিনি, খুব দেখতে ইচ্ছা করছে। এই অগ্নি, আমি আর একদণ্ড এখানে থাকতে চাই না, তুমি প্লিজ আমাকে নিয়ে চলো। আমি মা দিম্মার সঙ্গে দেখা করবো, আমার খুব মন খারাপ করছে। ঠিক আছে, তোমার যদি এখানে ভালো না লাগে আমরা এক মুহূর্ত এখানে থাকবো না। আজই আমার আয়ুষীকে নিয়ে কলকাতা পৌঁছো। কি এবার খুশি তো? কাগজে কি লেখা আছে তা আমি আপনাদেরকে পড়ে শোনালাম। আশা করি এতে কারোর কোনো আপত্তি থাকবে না। আপনি দয়া করে এখানে একটা সই করে দিন তো মনতোষ বাবু। না, বাবা, বাবা তুমি কি করছো এটা? বাবা, বাবা সুজন অবুঝ হয়েছে বলে তুমিও অবুঝ হবে না? না বাবা, বাবা আমাকে দাও। বাবা তুমি হচ্ছে কি বাবা? তুমি এই সইটা করবে না, তুমি এই সইটা করবে না। কি আশ্চর্য! সই করবে না বাবা। আশ্চর্য তোমরা! বাবা, তোমরা কেন বুঝতে পারছো না? দিয়ে দাও, সই করো না। কেন তোরা বুঝতে পারছিস না? ভাঙবার তা তো ভেঙেই গেছে। বাপ ছেলের সম্পর্ক ভেঙে গেছে, ভাই ভাইয়ের সম্পর্ক ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এখন এই এক ছাদের তলায় থাকার অভিনয়টুকু করে আর কি লাভ? হ্যাঁ, কি লাভ? ওই এক হাঁড়িতে ভাত খাবার অভিনয়টুকু কেন? বাবা আমার কথা একটু শোনো। বাবা, বাবা একটু শোনো। বাবা শোনো, আমি ঠিক করে ফেলেছি, আমি ঠিক করে ফেলেছি। ওই আমার সুজন যা বলেছে
তাই না তাই তাই করো না বাবা বাবা তুমি সই করো না। বাবা বাবা একবারটি শোনো বাবা না না বাবা তুমি সই করো না বাবা কিছু হবে না। কেন করলে? কেন করলে? বাবা জুই বাবা বুকের পাঁজর টুকরো হয়ে গেল। কেন করলে কাজটা? কেন করলে? কেন করলে? কেন করলো? কেন করলো? আমার বুকটা ভেঙে দু টুকরো। এটা কেন করলো? রাইনি রাইনি কাঁদছে কাঁদছে বোকার মতো খাচ্ছ রাইনি তুই কাঁদছো কেন বোকার মতো কাঁদছো কেন তুমি না বললে একটু আগে যে তোমার একটা ছেলে একটা ওই তো সন্দীপ এই তো তোমার বউমা রয়েছে তোমার নাতি আছে তোমার তো দেখো আমি আছি তোমার জন্য তুমি কত সুখী আছি না বলো আছি না এই দেখো আসছে এই দেখো এই কখনো কাঁদছে কখনো হাসছে কি রে এই দেখ কি বোকা ঢং দেখলে আর বাঁচি না। বুড়ো বুড়ির প্রেম একেবারে উতলে উঠছে। তোমার ভরা সংসারে কি করে খরা আনতে হয় আমি দেখাচ্ছি এবার। শোনো মা, সবাই যখন এখানে উপস্থিত আছে তখন একটা কথা পরিষ্কার করে দেওয়া খুব ভালো। ভাগাভাগি যখন হচ্ছে তখন দায়িত্বরও ভাগাভাগি হবে। হ্যাঁ, না হলে আবার পাড়া প্রতিবেশী বলবে যে মৈত্র বাড়ির ছোট বউ আর ছোট ছেলে কেন ভাগাভাগি করলো, যাতে মা বাবার দায়িত্বটা না নিতে হয়। আর এই সুযোগে বড়দা আর বৌদি দেবতুল্য হয়ে উঠবে। উর্মিলা, মা বাবাকে নিয়ে একটা কথাও বলবে না। তোমার যা নেওয়ার দায়িত্ব নিয়েছো। এক মিনিট, তুমি এভাবে কথা বলছো কেন? জানি আর নিয়েছো মানে? জানে মনে হচ্ছে সব আমি নিয়ে নিয়েছি আর তোমাকে পথে ভিখারি করে ছেড়ে দিয়েছি নাকি? তুমি কিচ্ছু নাওনি না। আর মা বাবার কথা নিয়ে ভাববো না কেন? মা বাবা শুধু তোমাদের একা নাম কিনবে ওদের সেবা করে? শোনো, তুমি এখানে যা করেছো কিন্তু বাবা মা কোথায় থাকবে সেটা ওরা ডিসিশন নেবে, তুমি নাও। বাবা মা তোমার সব ঘটি বাটি নয়, ওদের ভাগাভাগ করে দেবে। ওরা রক্ত মাংসের মানুষ। এক মিনিট, বুড়ো বুড়ি হলে কারোর না কারোর ঘাড়ে সেই দায়িত্বটা পড়বে। তাহলে আগে থেকে যখন ভাগাভাগি হয়ে যাচ্ছে আপনি কেন আপত্তি করছেন বলুন তো? তুমি সরে এসো। কথা বাড়িও না, তুমি সরে এসো। বাবা মাকে ভাগাভাগি করছে। তুমি সরে এসো। বাবা মাকে সরে এসো করছে। বাবা মাকে বোনের বাঘকে যতই ঘরে ঠাঁই দাও না কেন, তার মন থেকে বোনের কুচিন্তা তুমি দূর করতে পারবে না। আমি কেন বুঝিনি? হ্যাঁ, আমি কেন আগে বুঝিনি? এই চন্দনের মেয়ে, এটা বুঝবার পরেও কেন আমি ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিতে পারিনি? হ্যাঁ, তাহলে তো এই দিনটা আমাকে দেখতে হতো না। এই দিনটা মা, সে তুমি যাই বলো, এই ভাগাভাগিটা হবেই। আর তাছাড়া তুমি বলো, সুজন কি করে মা বাবাকে ছেড়ে আলাদা থাকবে? আর তোমরাই বা নিজের ছোট ছেলেকে ছেড়ে সারা দিন চোখের জল ফেলবে, এটা আমি কি করে মেনে নেব? আফটার অল এই বাড়ির আমি ছোট বউ। সেই জন্যে আজ থেকে তোমাদের দুজনের দায়িত্ব তোমাদের দুই ছেলে ভাগ করে নিল।
থেকে বাবা আমাদের ভাগে। আর মা দাদার ভাগে। আজ থেকে বাবা আমাদের ভাগে। আর মা দাদার ভাগে।